ওরে যুবক ভাই একটু মন দিয়ে বুঝো, বাচ্চা চাচার একবারের জন্য বাবাকে দেখার জন্য বাইর হয় না। হঠাৎ করে দরজাটা খুলে বাচ্চা জাহাঙ্গীরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, ওরে বাবা, আমি তোমাকে এতবার ডাকতেছি, তুমি কেন একবারের জন্য আমার সামনে আসো না? ওরে সন্তান, আমি তো এই বলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি একটু আমার সামনে না আসো আমি কার সঙ্গে কথা বলবো? বাচ্চা শাহজাহান সুন্দর করে বাচ্চা জাহাঙ্গীর নিজ বাবাকে ডাক দিয়ে বলে, ওরে বাবা, আপনার কি স্মরণ রয়েছে ওই যে আমার সন্তান যেই দিন হাফেজে কোরআন হয়েছিল, আপনি আফসোস করে বলেছিলেন আমার সন্তান তো হাফেজে কোরআন হইতে পারে নাই। ওরে বাবা, আমি দেখেছি আপনার হৃদয়ের মধ্যে, আপনার সিনার মধ্যে অনেক কষ্ট হয়েছে বাবা। ওই দিন আমি ঘরের মধ্যে প্রবেশ করেছি, সেই দিন থেকে আজ অবধি আমি কোরআনুল কারীমকে হিফজ করা শুরু করে দিয়েছিলাম বাবা। আপনি অসুস্থ হয়ে বলেছেন, আমাকে ডাকছেন, আমি কোরআন হিফজ করতেছিলাম বাবা। এই যে আমি কিছুক্ষণ পূর্বে আমি নিজেও হাফেজে কোরআন হয়েছি, এখন তোমার সামনে তোমার সন্তান বাচ্চা শাহজাহান হাফেজে কোরআন হয়েছে। ইয়া রব মেরি আঁখোं से समा जार मदीना, मदद से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, या रब मेरी आँखों से समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, तलवार बकट हो के बेकर मैदान आसीर, तलवार बकट हो के बेकर मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। আজকের এই মাহফিল এর মূল উদ্দেশ্যই হলো হাফেজে কোরআন, হামিলে কোরআন। এই হাফেজে কোরআন আর হামিলে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। মজার বিষয় হলো হাফেজে কোরআন যারা দুনিয়াতে হবে, হামিলে কোরআন যারা দুনিয়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনদের সিনায়, হামিলে কোরআনদের সিনায় এমন একটা কিতাবের আমানত দিয়ে দিয়েছেন, যে আমানতটা তাদের কলব ধারণ করার কারণে আল্লাহ রাসূল বলেন, এই কলব তো ওই কলবে পরিণত হয়েছে যেই কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিনও জাহান্নামের মধ্যে জ্বালাবেন না, পোড়াবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো অধিক ভাগ্যবান এবং সম্মানিত ওই মা, ওই বোন, ওই বাবা, যেই মা, যেই বোনের সন্তান আজকে হাফেজে কোরআন হয়েছে, হামিলে কোরআন হয়েছে। হাফেজে কোরআন, হামিলে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্মান বর্ণনা করতে গিয়ে, এদের ইজ্জত বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ এরকম পাওয়ার দিয়েছেন, এরকম পাওয়ার দিয়ে দিবেন যাদের হৃদয়ের মধ্যে, যাদের কলবের মধ্যে হামিলে কোরআন থাকবে। হিফজের এই গুণটা, যে হৃদয়টা একবারের জন্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী
ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জন ওয়াজিবকৃত জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে নেওয়ার সুপারিশ করার সুযোগ করে দেবেন হাফিজে কোরআনদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা হামিলে কোরআন হয়েছে, যারা হাফিজে কোরআন হয়েছে, এদের সম্মান দুনিয়ায় যদিও মানুষ কম করে, বুঝে থাকলে বলুন, এই হামিলে কোরআন, এই ছোট্ট ছোট্ট সন্তানগুলোর মূল্য এবং দাম দুনিয়ায় থাক আর না থাক, আখিরাতে আল্লাহ দেবেন কি দেবেন না? জোরে বলেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআন এবং হামিলে কোরআনদেরকে এই সম্মান দেবেন। এই জন্যই তো কবি বলেন, এ কালামি জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সদফাদিম তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালো তুই মেরা নিগাহদার। ও যুবক, দুনিয়ায় যারা হামিলে কোরআন হয়েছে, হাফিজে কোরআন হয়েছে, হিফজটাকে হৃদয়ের মধ্যে ধারণ করেছে, ওরে আল্লাহর গোলাম, একজন হাফিজে কোরআনের সম্মান তো আল্লাহ এমন দিয়েছেন, হাফিজে কোরআন যদি কবরবাসীর সামনে দিয়ে যায়, কবরের কাজ দিয়ে যায়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ওরে দুনিয়ার মুমিন, হাফিজে কোরআনদের সম্মান তো আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশাল কিছু সম্মান হাফিজে কোরআনদেরকে দিয়ে দেবেন। ও যুবক, হাফিজে কোরআন যারা হবে, আল্লাহ ডাক দিয়ে হামিলে কোরআন গুলোকে ডাক দিয়ে কাছে নেবেন। তাআল ইয়া হাফিজে কোরআন, তাআল ইয়া হামিলে কোরআন। হাফিজে কোরআন গুলোকে রব্বে কারীম নিজের কাছে নিয়ে হামিলে কোরআন গুলোকে বলতে লাগবে, ইকরা কিতাবাক। ও হাফিজে কোরআন, দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআনটাকে হৃদয়ের মধ্যে ধারণ করেছো। ওরে দুনিয়ার যুবক, হামিলে কোরআন গুলো তো যুবক হয়ে দুনিয়ার মধ্যে এসেছে, ছোট্ট ছোট্ট সন্তান তারা যারা হিফজ সম্পূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে হামিলে কোরআনকে বলবে, তুমি তেলাওয়াত করো, দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো। ওই হাফিজে কোরআন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবী, এই হাফিজে কোরআন গুলো একটা করে আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক একটা তালার মালিক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, একজন হামিলে কোরআনকে আল্লাহ এত সম্মান দেবে রে মুমিন, একজন হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাতের 6666 তালার মালিক বানায় দিবে। হাফিজে কোরআন যারা হবে, যারা হিফজটাকে হৃদয়ের মধ্যে ধারণ করবে, এই এক কোরআনকে হৃদয়ের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের, দুনিয়ার নয়, জান্নাতের মতন স্থানের 6666 তালার মালিক বানায় দেবেন একজন হামিলে কোরআন, একজন হাফিজে কোরআনকে। তাহলে যেই মা, যেই বাবার সন্তান আজকে হাফিজে কোরআন সম্পন্ন করেছে, তার সন্তান যে জান্নাতের এত বড়
ওরে দুনিয়ার যুবক, হাফেজে কোরআন কিন্তু আল্লাহ এত সম্মান দিয়ে দেবে, এত সম্মান দিয়ে দেবে, এত ইজ্জত দিয়ে দেবে। একজন হাফেজে কোরআনের এত পরিমাণ সম্মান, যে হাফেজে কোরআন তার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর কালামটাকে মুখস্থ করেছে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়ে দিয়েছে। হাফেজে কোরআনের সম্মান দুনিয়াতে মানুষ দেখ আর না দেখ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে নিজেই সম্মানটাকে বাড়িয়ে দিবে। দুনিয়ার জমিনের মধ্যে এত বড় বড় পীর, প্রত্যেক পীর তো এমন পীর যারা কোরআনটাকে দেখে দেখে তেলাওয়াত করেছিল দুনিয়ার জমিনের মধ্যে। প্রত্যেক মানুষ তো এমন মানুষ, যেই মানুষগুলো শুধু কোরআনটাকে তেলাওয়াত করেছে, আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে কোরআনের ইজ্জতের কারণে। বাংলার জমিনের একজন বহুত বড় আলেম দ্বীন, আল্লাহর গোলামের নাম হলো কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। কত বড় আলেম দ্বীন কারি ইব্রাহিম। কারি ইব্রাহিম দেখে দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করত, মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করত। আল্লাহর গোলাম কারি ইব্রাহিম দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে করতে মাঝে মাঝে লাফ দিয়ে দাঁড়িয়ে যাইতেন কোরআন তেলাওয়াত করতে করতে। কারি ইব্রাহিম মাঝে মাঝে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিত কোরআন তেলাওয়াত করতে করতে। আবার কখনো কারি ইব্রাহিম কোরআন তেলাওয়াত করতে করতে বেহুশ হয়ে কোরআনের সাইড দিয়ে পড়ে যাইত। আল্লাহর গোলাম কারি ইব্রাহিম কোরআনটাকে দেখে দেখে তেলাওয়াত করে করে হাউমাউ করে কান্নাকাটি করে। কারি ইব্রাহিমকে মানুষগুলো ডাক দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করতাম, আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর গোলাম কারি ইব্রাহিম সুন্দর করে নরম সুরে জবাব দিয়ে দেয়, ভাই বলেন কি বলবেন, জবাব দিয়ে দেব, প্রশ্ন করেন। দুনিয়ার মানুষগুলো প্রশ্ন করে, ওরে কারি ইব্রাহিম, দুনিয়ার যুবকেরা তো অনেকজন অনেক রকম ভাবে কোরআন তেলাওয়াত করে, কোনদিন কাউকে কোরআন তেলাওয়াত করতে হাউমাউ করে লাফ দিয়ে দাঁড়াইতে দেখলাম না। ওগো কারি ইব্রাহিম, কোনদিন আমরা কাউকে দেখলাম না কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে গিয়েছে। ওরে কারি ইব্রাহিম, দুনিয়ার মানুষ কোরআন তেলাওয়াত করে কোনদিন আমরা দেখি নাই বেহুশ হয়ে পড়ে যাইতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মাঝে মাঝে দাঁড়িয়ে যান, মাঝে মাঝে কান্নাকাটি শুরু করে যান, মাঝে মাঝে আপনি বেহুশ হয়ে পড়ে যান। কেন আপনার এরকম অবস্থা হয় একটু আমাদেরকে বলে দেন। ওরে দুনিয়ার যুবক, আমরাও তো কোরআন তেলাওয়াত করি, কোনদিন আমাদের চোখ দিয়ে পানি আসে না, কোনদিন আমরা বেহুশ হয়ে কোরআন তেলাওয়াত করতে করতে পড়ে গেলাম না, কোনদিন আমরা কোরআন তেলাওয়াত করতে করতে চোখের পানি বাহির করলাম না। আমাদের মতন তো একজন যুবক কারি ইব্রাহিম, তিনি কোরআন তেলাওয়াত করতে কেন কান্নাকাটি করে তিনি নিজেই বলতেছেন। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি মানুষগুলোকে ডাক দিয়ে বলে, ওরে বাবা একটু মন দিয়ে শুনে নাও, ওরে দুনিয়ার যুবক একটু মন দিয়ে বুঝো। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আল্লাহর কোরআনটাকে আমার সামনে নিয়ে নেই, আমি যখন কোরআনটাকে সামনে নিয়ে খুলে আউযু বিল্লাহ তেলাওয়াত করা শুরু করে দেই, কোরআনের ভেতরে যখন আমি প্রবেশ করা শুরু করে
দেই। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোরআনের আয়াতগুলো পড়া শুরু করে দেই, এত সুন্দর সুন্দর কোরআনের আয়াতের মাঝে মাঝে এত সুন্দর নূর, এত সুন্দর সুন্দর আলো আমি কোরআনের মধ্যে দেখতে পারি। মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ইব্রাহিম বলে, ওরে যুবক, এত সুন্দর আমি আলো দেখি, যে আলোটা আমি আর কখনো কোনো সময় আমি দেখতে পারি না। ওরে বাবা, কোরআন তেলাওয়াত করে দেখে দেখে মুখস্থ কোরআন তেলাওয়াত করে না কারি ইব্রাহিম। কত বড় একটা আল্লাহর ওলি, কোরআন তেলাওয়াত করলে একটা আলো দেখতে পারে, নূর দেখতে পারে। কোরআন বন্ধ করে আর নূর দেখতে পারে না। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোরআনটাকে খোলা শুরু করে দেই, এই আলোটা এত সুন্দর হয়ে আমার চোখের সামনে চলে আসে। ওরে দুনিয়ার মানুষ, কারি ইব্রাহিম বলেন, এই আলোটা আমি কোরআন ছাড়া আর কোথাও দেখতে পারি না। এজন্যই আমি এই আলোটা মাঝে মাঝে এমন ভাবে দেখি, এই আলোটা দেখে দেখে মাঝে মাঝে আমার দু চোখ দিয়ে পানি বাহির হয়ে যায়। মাঝে মাঝে আমি লাফ দিয়ে দাঁড়িয়ে যাই রে যুবক, মাঝে মাঝে এই আলোটা দেখে দেখে আমি বেহুশ হয়ে পড়ে যাই। এটা কোরআনের মুজিজা। আল্লাহর রাসূল এজন্যই তো বলেছে, ও সাহাবী, তোমরা কোরআনটাকে তেলাওয়াত করো, তেলাওয়াত করার মতো তোমরা নামাজটাকে নামাজের মতো করে নামাজের সময় দাঁড়িয়ে যাও। এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও, তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমারে দেখতেছে। এমন ভাবে কোরআনটা তেলাওয়াত করো, এই কোরআনটাকে তেলাওয়াত করার সময় তুমি ধারণা করবা তুমি মালিকের সঙ্গে কথা বলতেছো। ওরে বাবা, আজকে যারা হাফেজে কোরআন হয়েছে, এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো কতবার এই কোরআনটাকে বলেছে, কতবার এই কোরআনটাকে তেলাওয়াত করেছে। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, হাফেজে কোরআনদের সম্মান আল্লাহ নিজেই দিয়ে দিবে। খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালামের তো হাফেজে কোরআন যাদের হৃদয়ের মধ্যে হামিলে কোরআনের গুণ লেগে গিয়েছে, যেই সিনাটা এতদিন পর্যন্ত কোরআন বিহীন ছিল, আজ থেকে কোরআনের সনদ পেয়ে গেল, হাফেজে কোরআন যারা সর্বশেষ সবকটা দিয়ে দিল, তো তার হৃদয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম মুক্ত হৃদয়, জান্নাতি হৃদয় বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের সম্মান রয়েছে। যেই হাফেজে কোরআন আপনাদের এই মাদ্রাসা থেকে তৈরি হয়, বাহির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। যে এই কোরআনকে তোমরা স্বাভাবিক কোনো কিতাব বানিও না, এই কোরআনটাকে তোমরা ছোট্ট কোনো কালাম মনে করিও না। আরে এই কালামের ভার, এই কালামের সম্মান কত বেশি। আরাদনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো এই কোরআনের আমানত আসমানকে দিতে চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, এ আসমান, আমি তোমার কাছে আমার এই কোরআনের আমানতটা দিতে চাই, তুমি কি বলো? আসমান বলে, আল্লাহ, এত বড় কোরআন, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা হলাম আসমান, ছোট্ট একটা আসমান, আপনার এই কালামুল্লাহর ভার আমরা কিভাবে নিতে পারি? আপনার কোরআনের আমানত আল্লাহ আমরা নিতে পারবো না, আমরা অক্ষম। এই কোরআন দেখতে অনেক ছোট্ট একটা কিতাব মনে হতে পারে, কিন্তু এই কিতাবের আমানতটা আমাদের চোখে সব থেকে যেটা বড় আসমান, এই আসমান নিতেও ভয় পেয়ে সে অক্ষমতা প্রকাশ করেছে। শুধু আসমান নিতে ভয় পেয়েছে এমন নয়, ওয়াল জিবাল, আল্লাহ আসমান যখন নিতে চাইল না, আল্লাহ পাহাড়দেরকে ডাক দিল। পাহাড়
কোন পাহাড়ও আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তরে বলতেছেন, আল্লাহ আমরা হলাম মাটির তৈরি একটা পাহাড়, পানি পড়লে আমরা গলে যাই। আয় আল্লাহ, এত বড় কোরআনের আমানত, এত বড় দামি কোরআনের আমানত আপনি আমাদেরকে দিন না। আয় আল্লাহ, আপনি যদি এই কোরআনের আমানত আমাদেরকে দিয়ে দেন, তাহলে আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আসমান জমিন পাহাড় পর্যন্ত, যেই পাহাড় সবথেকে শক্তিশালী মজবুত, যেই পাহাড়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে সুন্দর করে স্থির করে দিয়েছেন, পাহাড়কে প্যারাক বানিয়েছেন, এরকম শক্তিশালী মজবুত পাহাড় পর্যন্ত আপনাদের সন্তান, যেই সন্তান আজকে হাফেজে কোরআন, হামিলে কোরআন হয়েছে, তারা যেই হৃদয়ের মধ্যে, যেই কলবের মধ্যে এই কোরআনের আমানতটা নিয়ে নিয়েছে, ছোট্ট একটা সন্তান হয়ে, এরকম একটা ছোট্ট সন্তান যেই কালামের ভার আমানত হিসাবে নিয়ে নিল, এরকম একটা কোরআনের আমানত এত বড় আসমান নিতে পারে নাই, এত বড় জমিন নিতে পারে নাই, এত বড় পাহাড় নিতে পারে নাই। তাহলে যেই কোরআনের আমানত আসমান জমিন পাহাড় নিতে অক্ষম হলো, এই কোরআনের আমানত যদি আপনার আমার সন্তান নিল, এই সন্তানের মূল্য কম নাকি বেশি? জোরে বলেন, জোরে বলেন, কম না বেশি? এজন্যই সন্তানকে হাফেজে কোরআন বানানোর কারণে আমরা যে দুর্বল হয়ে পড়েছি, এ কি করে খাবে, এটা ভুল। আরে যেই সন্তানের হৃদয়ের মধ্যে, যেই সন্তানের কলমের মধ্যে আল্লাহ কোরআনের আমানত দিয়েছে, এই সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা ছিল, এর মধ্যে উন্নত মানের নামি দামি একজন বাচ্চা ছিলেন, বাচ্চা জাহাঙ্গীর। আমরা সকলেই তার নাম জানি। বাচ্চা জাহাঙ্গীরের এক সন্তানের নাম হলো বাচ্চা শাহজাহান। বাচ্চা শাহজাহানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ছেলে সন্তান দান করেছিলেন। এই 4 ছেলে সন্তানের মাঝ থেকে একেবারেই সব থেকে দুর্বল, জ্ঞানহীন এরকম যেই সন্তানটা, এই সন্তানটাকে বাচ্চা শাহজাহান মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ওরে আল্লাহর গোলাম, একটু মন দিয়ে বুঝতে হবে, হাফেজে কোরআনের সম্মানটা আল্লাহ কত বাড়িয়ে দিয়ে দিয়েছে। ওরে দুনিয়ার যুবক, বাচ্চা শাহজাহানের ছোট্ট সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিল হাফেজে কোরআন বানানোর জন্য, হামিলে কোরআন বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুর্বল সন্তানটাকে হামিলে কোরআন বানানোর ইচ্ছা করেছে, শক্তিশালী সন্তান বানিয়ে দিয়েছে। এই সন্তানটা একেবারে 7 বছর হওয়ার পূর্বেই হাফেজে কোরআন হয়েছে, হামিলে কোরআন হয়েছে। আল্লাহর গোলামের সন্তান বাচ্চা শাহজাহানকে হঠাৎ করে একদিন সকালে এসে বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, একটা সংবাদ ছিল, আপনাকে একটা সংবাদ দিতে চাই। ওরে দুনিয়ার যুবক, বাচ্চা শাহজাহান বলে, বাবা বলো, কি সংবাদ দিবা বলো, আমার কাজ আছে, আমি ব্যস্ত রয়েছি। আল্লাহর ছোট্ট বান্দা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আজকে আমি সকালে হাফেজে কোরআন হয়েছে, আজকে আমার সবক শেষ হয়ে গিয়েছে। বাচ্চা শাহজাহান খুশি, আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে, হামিলে কোরআন বানাইছে। বাচ্চা শাহজাহান ছোট্ট সন্তানটাকে জড়িয়ে ধরে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই যে যাও, তোমার দাদা ওখানে রয়েছে। আল্লাহর গোলাম ছোট্ট সন্তানকে দাদুর কাছে পাঠায় দিল, বাচ্চা জাহাঙ্গীরের কাছে পাঠায় দিল, যাও তুমি তোমার দাদুকে সংবাদটা দিয়ে দাও। ছোট্ট সন্তান দাদুর কাছে দৌড় দিয়ে গিয়েছে, দাদুকে হাফেজে কোরআনের সংবাদটা দিয়ে দিবে। আল্লাহর গোলাম ছোট্ট একটা হাফেজে কোরআন বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা জাহাঙ্গীর মিটিংয়ে বসা, এ সময়
গিয়েছে আপন সন্তানের সন্তান। দাদুকে ডাক দিয়ে বলতেছে, দাদু একটা সংবাদ ছিল। দাদু মিটিংকে কঠিন ব্যস্ত, নাতি ডাকছে, এজন্য মিটিংটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে এসে বলতেছে, বলো কি বলবা। বাচ্চা শাহজাহানের ছোট্ট সন্তান বলতেছে, দাদু তুমি কি জানো আজকে আমি হাফেজে কোরআন হয়েছে, আজকে থেকে আমাকে হাফেজ বলা হবে। বাচ্চা জাহাঙ্গীর বলে, আচ্ছা ঠিক আছে যাও। বৃদ্ধ পরিমাণ বাচ্চা জাহাঙ্গীরের মুখের মধ্যে কোনো খুশির এক ঝলকও দেখতে পারে না এই ছোট্ট সন্তান। ছোট্ট সন্তান রাগ করে বাবার কাছে গিয়ে, বাচ্চা শাহজাহানের কাছে গিয়ে বলতেছে, বাবা আপনি আমাকে আপনার বাবা বাচ্চা জাহাঙ্গীরের কাছে হাফেজ কোরআনের সংবাদটা দেওয়ার জন্য প্রেরণ করলেন। আমি এত বড় একটা দামি সংবাদ দিয়ে দিলাম, আপনার বাবা তো বিন্দু পরিমাণ খুশি হইল না, আনন্দ হইল না, আপনি কেন আপনার বাবার কাছে আমাকে প্রেরণ করলেন। বাচ্চা শাহজাহানও খেপে গিয়েছে, আমার সন্তান হাফেজ কোরআন হয়েছে, আমি আমার বাবার কাছে পাঠাইলাম কি উনি একটু আদর সোহাগ দেবে, আর উনি একটুকু আনন্দ খুশি হয় নাই। বাচ্চা শাহজাহান বাবার কাছে গিয়ে ডাক দিয়েছে, বাবা আপনার সঙ্গে আমার কথা রয়েছে, একটু পূর্বেই তো আমার সন্তান হাফেজ কোরআনের সংবাদটা আপনাকে দিল, আপনি নাকি বিন্দু পরিমাণও খুশি হন নাই, তাকে আদর করেন নাই, কেন আপনি তার জন্য খুশি হলেন না। বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, বাচ্চা শাহজাহান ওরে আমার সন্তান, তুমি বলো তো যেই সন্তানটা হাফেজে কোরআন হয়েছে এই সন্তানটার বাবা তুমি নাকি আমি। বাচ্চা শাহজাহান বলে, বাচ্চা জাহাঙ্গীর বলে যে আমি আমার সন্তানকে প্রশ্ন করলাম, আমার সন্তান উত্তর দিয়ে দিল যে বাবা যেই সন্তান হাফেজে কোরআন হয়েছে সে আমার সন্তান, আমার সন্তানের বাবা আমি, আপনি নন। বাচ্চা জাহাঙ্গীর বলে, আরে যেই সন্তান হাফেজে কোরআন হয়েছে খুশির সংবাদ তো হলো হাফেজে কোরআনের বাবা এবং মায়ের জন্য, আল্লাহর রাসূল তো হাফেজে কোরআনের দাদুর জন্য সংবাদ দেয় নাই। হাফেজে কোরআন হয়েছে তোমার সন্তান, খুশি হলো তোমার জন্য, আমি হলাম তোমার সন্তানের দাদু, এই হাফেজে কোরআন হওয়ার কারণে আমার জন্য কোনো খুশির বিষয় নেই। বাচ্চা জাহাঙ্গীর খুব রাগান্বিত হয়ে গিয়েছে, মন মালিন্য হয়ে গিয়েছে। তিনি তাও বলে দিয়েছে বাচ্চা জাহাঙ্গীর শাহজাহানকে, আরে আল্লাহ পাক তো আমাকে এমন সন্তান দিয়েছে, আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইতে পারি না। ওরে দুনিয়ার যুবক, বাচ্চা জাহাঙ্গীর আফসোস করেনি, সন্তানকে ডাক দিয়ে বলল, আমার সন্তান একটাও হাফেজে কোরআন হইতে পারে নাই। বাবারে তোমার সন্তান হাফেজে কোরআন হয়েছে তোমার জন্য খুশির সংবাদ, এটা আমার জন্য খুশির সংবাদ নয়। ওরে যুবক বয়সে সন্তান হাফেজে কোরআন হয়েছে, মা বাবার ইজ্জত বাড়িয়ে গিয়েছে, সম্মান বাড়িয়ে গিয়েছে। বাচ্চা জাহাঙ্গীর ওই যে বলছে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইতে পারি নাই, ঠিক এই কথা শুনেই বাচ্চা শাহজাহান নিজের ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর বাইর হয় না। আল্লাহর গোলাম বাচ্চা জাহাঙ্গীর হঠাৎ করে কঠিনতম অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। বাচ্চা জাহাঙ্গীর নিজের সন্তানকে ডাকে, শাহজাহান কোথায়, শাহজাহান কোথায়, শাহজাহানকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর গোলাম বাচ্চা শাহজাহান দরজা লাগিয়ে দিয়েছে, আর বাইর হয় না, খুলেও না, কোনো কথার জবাবও দেয় না। আল্লাহর গোলাম বাচ্চা জাহাঙ্গীর একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছে। সন্তানকে ডাক দেয়, সন্তান দরজা খুলে না, সন্তান বাবার সামনে আসে না। ওরে যুবক ভাই একটু মন দিয়ে বুঝো, বাচ্চা শাহজাহান একবারের জন্য বাবাকে দেখার জন্য বাইর হয় না। হঠাৎ করে দরজাটা খুলে বাচ্চা জাহাঙ্গীরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। বাচ্চা জাহাঙ্গীর ডাক দিয়ে বলে, ওরে বাবা আমি তোমাকে এতবার ডাকতেছি, তুমি কেন একবারের জন্য আমার সামনে আসো না? ওরে সন্তান আমি তো এই বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তুমি যদি একটু আমার সামনে না আসো আমি কার সঙ্গে কথা বলবো? বাচ্চা শাহজাহান সুন্দর করে বাচ্চা জাহাঙ্গীর নিজ বাবাকে ডাক দিয়ে বলে, ওরে বাবা আপনার কি স্মরণ রয়েছে ওই যে আমার সন্তান যেই দিন হাফেজে কোরআন হয়েছিল
ওরে বাবা আমি দেখেছি আপনার হৃদয়ের মধ্যে আপনার সিনার মধ্যে অনেক কষ্ট রয়েছে বাবা। ওই দিন আমি ঘরের মধ্যে প্রবেশ করেছি, সেই দিন থেকে আজ অবধি আমি কোরআনুল কারীমকে হিফজ করা শুরু করে দিয়েছিলাম বাবা। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে ডাকছেন, আমি কোরআন হিফজ করতেছিলাম বাবা। এই যে আমি কিছুক্ষণ পূর্বে আমি নিজেও হাফেজে কোরআন হয়েছি। এখন তোমার সামনে তোমার সন্তান বাচ্চা শাহজাহান হাফেজে কোরআন হয়েছে। বাবার আফসোস দেখেছে যে আমার সন্তান যদি হাফেজে কোরআন হইতো তাহলে আজকের খুশিটা আমার জন্য হইতো। এজন্য বাচ্চা শাহজাহান সেই দিনেই হিফজ করা শুরু করে দিয়েছে, একেবারে হাফেজে কোরআন হয়ে এখন বাবার সামনে এসে বাবাকে খুশির সংবাদ দিচ্ছে, বাবা আপনি আমার সন্তান হাফেজে কোরআন হওয়ার কারণে আপনি খুশি হইতে পারেন নাই, আজকে আপনার সন্তান আমি নিজেই হাফেজে কোরআন হয়েছে, আজকে আপনি খুশি নাকি বেজার? বাচ্চা জাহাঙ্গীর সন্তানকে বুকে জড়া নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। এজন্য দুনিয়ার জমিনে যেই হাফেজে কোরআন হবে, যার সন্তান হাফেজে কোরআন হবে, হামিলে কোরআন হবে, এদের দাম শুধু দুনিয়ায় থাকবে এমন নয়,